হ্যালো হ্যালো প্রথমে নারায়ণপুর, হ্যালো তারপরে কুড়িগ্রাম, কুড়িগ্রাম থেকে নাগেশ্বরী, নাগেশ্বরী থেকে দেওয়াশী। ভাইয়া বলাও গে ভাইয়া, ভালোবাসো এই দেখো এই যে ভাইয়া বাতন ভাইয়া, আমার নয়ন ভাইয়া। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। হ্যালো হ্যালো হ্যালো, সাউন্ড কি উঠছে? যাতে না উঠলে তো সাউন্ড আমার গানটা মাইর যাবো। না, গান হইলো বলা ভাইয়া। ভাই তোমার কথা আমি একটা কথা না কইলি ভাইয়া তোমার বাড়িতে আমার আমি কই তোমার সাথে আমরা এত সুন্দর করে সময় দিতেছি, আমরা কিন্তু মহাব্যস্ত, বৃষ্টির দিন একদম ব্যস্ত, রানিং শট। তারপরে ভাই তুমি দূর থেকে আসছো, তাও একটা জায়গা হলো আমার জন্মস্থান নারায়ণপুর থেকে। এই কথাটা শোনার পরে নারায়ণপুর নিয়ে আবার ভিডিও করতেছে। সেই নারায়ণপুর আজকে ভিডিওতে উপস্থাপন এমন ভাবে হইতেছে, ভালোভাবে আমরা উপস্থাপন করতেছি। এই জন্য তোমায় যেটা জীবনে হয় নাই, এই জন্য আর কি তোমার সাথে এত সময় দিতেছি। ভাই এখন দূর থেকে আসছো, তাছাড়া তুমি কি করো একটু জানাও। ভাইয়া প্রথম অবস্থায় আমার বাপ ব্যবসা করে, নারায়ণপুর তো কিসের ব্যবসা হইলে জানোই, হয়তো গরু টরু আর কসমেটিক। দ্বিতীয়তে পড়াশোনা করি মজিদা কলেজ ইন্টার ফার্স্ট ইয়ারে। আচ্ছা, আর তৃতীয়ত এই যে ছোট বড় ভিডিও করি। আচ্ছা, খুব সুন্দর, খুব ভালো। পড়াশোনা ঠিকঠাক করবা? পড়াশোনা ভাইয়া তেমন করি না। আচ্ছা, অনার্সে পড়ালে অত চাপ নাই, অনার্সে চাপ নাই না, চাপ নাই। এবার ইন্টারে, ইন্টার ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিতে। তাহলে তো একটু চাপ আছে। চাপ বলতে ভাইয়া 3 ঘন্টার পরীক্ষা 1 ঘন্টা দিয়ে শেষ করি। আমি পরীক্ষা দিয়ে বাড়াই, থানার পুলিশ আমাকে তাই না ধরে, তুমি এত তাড়াতাড়ি বাড়াইলাম কে? আমি জাহাজ, ওসি স্যার গান মাস্টার সবাই আমাকে তাই না ধরে, আর তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে যান না কই রেন মিসাইল সুরবার। দেখ ভাইয়ের সবার সাথে পরিচয় হয়া, খুবই ভালো, তাদের সাথে পরিচয় হয়ে আমার অনেক ভালো লাগলো। অনেক দিন থেকে আশা তাদের দেখার জন্য পূর্ণ হইলো। নেওয়াসি আসার পরে ভাইয়া নিম্নে 3 ঘন্টা খুঁজছি ভাইয়া, বাজারে গেছি, বাজারে আইলে দিলে খালি খুঁজছি, মাইসে মেলা মাইসে জিজ্ঞাসা করছি শালারা কি পরিচয় দেয়, জীবনে দিবে না কই যে বাইরে কি বাড়িতে আছে, বাইরে কই যে বাইরে কি বাড়িতে আছে, এই ওরা কোনে কোনে থাকে পাইবে নইলে। হ্যাঁ, আবার বাড়ি বলে আছি। হ্যাঁ, তারপরে পরিচয় পেলাম ওই যে নয়ন ভাইয়ের একটা চাচা যে আমার বাঁচতে হয়, যা দেখো তাও বললাম যে ভাইয়া বাড়িতে আছে, দেখো আমরা লাস্টে উঠতে উঠতে একটা মহিলা, হ্যাঁ হিন্দু মহিলা, তুমি অম্মি জামাইশের কথা শুনো না। পরে আইলাম নালুতে আইসা, তোমার ভাই নাকি ওটা? ওর ভাই খোঁজ করলাম যে ওরা কো আমি তো মেলা দূর থেকে আইসি। আচ্ছা তুমি যেহেতু আইসাও নাম্বার নেও, আমি বললাম নাম্বার তো নিবো না, আমি যেহেতু মেলা দূর থেকে আইসি আর ভাইয়েরা তো অনেক ব্যস্ত থাকে, শুটিং মানে করতেছে। তারপর করে রাস্তা চালি মানে রাস্তাতে হারাইছে, রাস্তা আইসে তারপরে দেওয়া হইলাম। যাই হোক, ভালো, তুমি ভালো থাকবা, তোমার জন্য শুভকামনা রইল নাকি? বিয়ে শাদী যদি করার গেরা ওটা করার দরকার নাই। বিয়ে শাদীতে জ্বালা বুঝতেছি, হারে হারে গেরা উঠবো স্বাভাবিক। এটা হলো দিল্লি কা লাড্ডু, খাইলেও পস্তাবা না খাইলেও পস্তাবা, কিন্তু খাইয়াই পস্তাইও কিন্তু দেরি করে। সুস্থ থাকবা, নিজের খেয়াল রাখবা, পড়ালেখাটা ভালো মতন করবা। ইন্টারমিডিয়েটে পড়তেছো, এই যে স্কুল কলেজ এগুলো হইলেও মনে করো যে পড়ালেখার এটা একটা ভিত্তি। যে কোনো বিল্ডিং এর একটা ভিত্তি যদি পোক্ত হয়, তাহলে পরবর্তীতে উপরে 10 তলা করলেও সেটা ভালো মতো ঠিকই। কিন্তু এই তোমার ইন্টারমিডিয়েট এবং স্কুল যদি ভিত্তিটা তোমার খারাপ হয়, তাহলে যে অনার্স টনার্স এগুলো খারাপ হবে, বুঝছো? এগুলো একটু ভালো মতন বললে ওদিকে তুমি সহজ ভাবে, বললাম তো সহজ, অনার্সের অত চাপ নাই। এদের ভিত্তিটা ভালো হইলে ওই জায়গায় অত চাপ পাবা না, আর ভিত্তি খারাপ হয় ওদিকে অনেক চাপ হবে। তা সুস্থ থাকবেন সবাই, ভালো থাকবেন, ভাইটার জন্য দোয়া করবেন। আর সাপোর্ট এগুলা করার দরকার নাই ভাই, সাপোর্ট করাও নাই, তোমার উপরে খুব সন্তুষ্ট এই বিষয়টা নিয়ে আমি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।